সরকার দলীয় সংসদীয় সভা চলছে। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মী সানভীর রূপল। সরাসরি যাচ্ছে তার কাছে। রূপল, সংসদের সরকার দলীয় সভা শুরু হয়েছে বিকাল 4টার দিকে এবং 5টার মধ্যেই শেষ হওয়ার কথা, যদিও এখন পর্যন্ত শেষ হয়নি সরকার দলীয় সভা। এই সভায় সংসদকে কার্যকর করার জন্য আলাপ আলোচনা হবে, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ নিয়ে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। এবং সরকার, আপনারা এর মধ্যে জানেন যে সকালেও যে সংসদীয় সভা হয়েছিল, সেই সংসদীয় সভায় সরকার দল এবং বিরোধী দল উভয় পক্ষই যোগ দেয় এবং আগামীকালকে ঈদের পরে বিকেলবেলা সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে এবং মুলতবি অধিবেশনটি 30 এপ্রিল পর্যন্ত চলবে। এই 133টি অধ্যাদেশের কথা যেটি বলছিলাম আলোচনা হতে পারে, সেই আলোচিত 133টি অধ্যাদেশ বিষয়ে 2 এপ্রিলের মধ্যে একটি বিশেষ কমিটি তারা একটি প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে এবং তারপরে সেটি আলাপ আলোচনার মধ্য থেকে এই সংসদে সেটিকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া করা হবে। তো সংসদের প্রথম অধিবেশনের শুরুর দিকেই যে আলাপ আলোচনায় বেশ জমে উঠেছিল সংসদ এবং বিরতির পরেও আবারও সেই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এবং এরপরের যে রাষ্ট্রপতির আলোচনা, রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা এবং অন্যান্য বিষয়গুলো, সেগুলো কার্যতালিকায় অন্তর্ভুক্ত থাকবে এবং আগামীকালকে বিকেল 3টা নাগাদ সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে। এবং এর মধ্যে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষই 13 মার্চ যে সংসদ অধিবেশনটি ত্রয়োদশ সংসদ অধিবেশনটি শুরু হয়, উভয় পক্ষই তাদের নিজ নিজ কার্যপরিধি বিস্তার করেছে এবং এরপরে এই সংসদের যে মূল কয়েকটি কার্যতালিকায় যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই সংসদীয় কমিটির বৈঠক এবং সরকার দল এবং বিরোধী দলীয় বিশেষ বৈঠকগুলো হয়ে থাকে এবং সেই বিশেষ বৈঠকগুলো এই সংসদকে আরও কার্যকর এবং প্রাণবন্ত করতে বেশ কার্যকর ভূমিকা পালন করছে। এবং আগামীকালকে যে সংসদ অধিবেশনটি বসবে, সেই অধিবেশনটি 13 দিন বিরতির পরে হলেও 13 দিন বিরতির পরে হলেও এখন আগামীকালকে যে অধিবেশনটি হবে, সেই 13টি বিশেষ অধিবেশনটি এবং মুলতবি অধিবেশন এখান থেকে শুরু হবে এবং সেই মুলতবি অধিবেশনটি 30 এপ্রিলের মধ্যে শেষ হবে। তো এই ছিল এখন পর্যন্ত সংসদ ভবনের সামনে থেকে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে।